আদালতের নির্দেশে ইন্দাসে চলল বুলডোজার। রাস্তার জায়গা দখলমুক্ত করল ব্লক প্রশাসন। ফের বাঁকুড়া জেলায় চলল প্রশাসনের বুলডোজার। আদালতের নির্দেশে গ্রামের রাস্তার জায়গা দখল করে গড়ে তোলা নির্মাণ ভেঙে গুড়িয়ে দিল ইন্দাস ব্লক প্রশাসন। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কিশোরকোনা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরকোনা গ্রামের বাসিন্দা তপন ঘোষের বিরুদ্ধে গ্রামের রাস্তায় জায়গা দখল করে নির্মাণ করার অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরেই এই অভিযোগে সরব ছিলেন গ্রামের একাংশের বাসিন্দা। ব্লক প্রশাসন সহ বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ জানানো হলেও দীর্ঘদিন কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে সম্প্রতি আদালত সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে বেআইনি দখল সরানোর নির্দেশ দেয়। এরপরেই নড়ে চড়ে বসে ইন্দাস ব্লক প্রশাসন। গত 13ই জুলাই স্থানীয় দিঘলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে নির্মাণ সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের পর প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বুলডোজারের সাহায্যে বিতর্কিত নির্মাণ ভেঙে রাস্তার দখল হওয়া জায়গা ফাঁকা করে দেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে রাস্তার জায়গা দখলমুক্ত করল ব্লক প্রশাসন। আপনারা দেখছেন বিএম নিউজ বাংলা, ন্যায়ের পক্ষে নির্ভীক আওয়াজ। বাড়িটা আমার নিজের জায়গাতেই ছিল। আমার ভাগের যেটুকু ছিল, সুকান্ত ঘোষ আর তপন ঘোষের নামে যেটুকু হাইকোর্ট হয়েছিল, সেটুকু জায়গা আমরা যেটুকু এনক্রোচ ছিল সেটুকু ভেঙে দিয়েছি। তারপরে নতুন করে সেদিনে যে বিয়ালাল সাহেব মাপতে এসেছিলেন, ওটা মনে হয় 25/2 যে অর্ডার ছিল, সেদিনে আমার এই জায়গাটা আমার নয় এবং আমার মেজ ভাইয়ের স্ত্রী, ঠিক আছে। তার সত্ত্বেও তাকে কোনো নোটিশ, তার নামে কোনো ইয়ে আসেনি, আমাদের দুজনকার নামে দিয়েছিল। পাড়ার লোক জোর করে বলছে এটা রাস্তা, পায়খানা বাথরুম আছে, রান্নাঘর আর পায়খানা বাথরুম ছিল, ল্যাট্রিন ছিল আর কিচেন। পাড়ার লোক বলছে আর সরকার এখন যে আজকে যে মাপ হলো, সেই মাপটা জোরপূর্বক মাপ সরিয়ে দিয়ে মাপ ইয়ে করে। আমি কোর্টের রায় মানি। আমি তার জন্য ডিভিশন বেঞ্চে গেছি। ডিভিশন বেঞ্চ থেকে বিডিও সাহেবকে বললো যে আজকে আপনি স্টপ রাখুন, রায় 17 তারিখে হিয়ারিং আছে, হিয়ারিংয়ে যা রায় হবে তারপর আপনি ভাঙবেন। কিন্তু বিডিও সাহেব কোনো কিছুই মানলেন না। বিডিও সাহেবকে ডাইরেক্ট সরাসরি কোর্টের ছোট সাহেব এসিজিএম ফোন করলো, আমার উকিল ফোন করলো যে আজকে আপনি এটা জুডিকশনের আন্ডারে আছে, আজকে আপনি মাপজোক করুন, কিন্তু আপনি আমরা কোর্টের নোটিশ আমরা কালকে যে ইয়ে করেছি, মামলা অ্যাপিল করেছি, তার পেপার সেটা স্টে অর্ডার ছিল, নোটিশ ঝুলিয়ে দিয়ে গেছে আমাকে। গতকাল আমি বাড়িতে ছিলাম না, আমার ছেলেকে পঞ্চায়েত থেকে হাতাহাতি একটা নোটিশ দিয়ে গেছে 13 তারিখে, ইংরেজি 13/7 একটি নোটিশ আমার ছেলেকে দিয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের কিশোরকোনা গ্রামের। এরপরই গোটা জায়গার 2 তলা করে বাড়ি করে বসে রয়েছে 1617 রাস্তার উপরে, যে রাস্তাটা 5 ফুটের বেশি রাস্তা নাই, গ্রামের লোক যাতায়াত করতে পারে না। আমার প্লটের দুটো দাগ নাম্বারের পরই, একটা দাগ নাম্বারের পর থেকে, যেটা 5 ফুটের রাস্তা বহল নাই, কিন্তু এটা ঈর্ষান্বিত করে পাড়ার সাগর ঘোষ এর এগেনস্টে কেস করেছে। পাড়ার 5-7 জনা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার আছে, পার্টি মেম্বার আছে, হিংসা করে আমি নাকি বিজেপি করি, বিজেপির ভোটার, সেই সূত্রে ওরা এটা রাজনীতি করে করেছে। আমার নাম তপন ঘোষ, বাড়ি কিশোরকোনা।